আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? কেন আমরা এত পিছিয়ে পড়েছি? অনেকেই মনে করেন পতনের কারণ কেবল ঐক্যের অভাব, আসাবিয়া বা জাতীয়তাবাদ। কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? না, এটি এক বহুমাত্রিক সংকট। পতন ঘটেছে একাধিক ক্ষেত্রে ধ্বংসের কারণে। যখন উম্মাহ কোরআনের আলো থেকে সরে গেল, চিন্তা ও আদর্শ অন্ধকারে ডুবে গেল, এই অন্ধকারই পুরো উম্মাহকে দুর্বল করে দিল। তারপর এলো পশ্চিমা উপনিবেশবাদ। তারা জমিন দখল করল, আমাদের অর্থনীতি লুট করল এবং সংস্কৃতিকে ধ্বংস করল। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল মানসিক দাসত্ব। তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিন্তা বন্দী করে ফেলল, আমাদের নিজেদের পরিচয় ভুলিয়ে দিল। শাসকদের বিলাসিতা আর আমানতের গাফিলতির কারণে নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হয় তখন কিয়ামতের অপেক্ষা করো। জাতীয়তাবাদ ও গোত্রবাদ উম্মাহর ঐক্যকে ছিন্ন ভিন্ন করে দিল। উসমানি খিলাফতের পতনের পেছনে আরব জাতীয়তাবাদের বড় ভূমিকা ছিল। আজও আমরা উম্মাহ পরিচয়ের বদলে জাতিগত পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছি। সেকুলারিজম, ক্যাপিটালিজম, লিবারালিজম এসবকে ইসলামের বিকল্প হিসেবে গ্রহণ করে আমরা নিজেদের পতনকে আরো ত্বরান্বিত করেছি। ফলাফল কি দাঁড়ালো? চিন্তাগত পরাজয়, সামাজিক বিশৃঙ্খলা এবং চরম অর্থনৈতিক বৈষম্য। আমরা যদি সমাধান চাই, আমাদের ফিরে যেতে হবে ইসলামী আদর্শে, ফিরে যেতে হবে কোরআন ও সুন্নাহর আলোতে, চিন্তার নবায়ন করতে হবে। জাতীয়তাবাদকে অতিক্রম করে উম্মাহর ঐক্য গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা এক দেহের মতো। পশ্চিমা ফাঁদ থেকে মুক্তি পেতে হবে। আমাদের শিক্ষা, অর্থনীতি ও রাজনীতিতে ইসলামী মডেল গড়তে হবে। এটাই স্বাধীনতার সত্যিকারের পথ। তাওহীদ ভিত্তিক জীবন, নৈতিকতা এবং আমানতের পুনর্জাগরণ আমাদের প্রকৃত শক্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। উম্মাহর পতনকে পুনরুত্থানে রূপান্তরিত করা আমাদের দায়িত্ব। এখনই সময় জেগে ওঠার। ধন্যবাদ।